সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আমরা দ্বিতীয় প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করব, যেখানে 7F এবং 7G দুটো অনুশীলন রয়েছে। তো আজকে হচ্ছে যে সাউন্ডে হয়তো একটু প্রবলেম হবে, মানে মোবাইলের সাউন্ডে না, পাশের হলে হচ্ছে যে ফিস্ট হচ্ছে, তো একটু প্রবলেম হতে পারে সাউন্ডের, তো একটু কনসিডার করবা। তো এই ম্যাথে যেটা আমাদের 7F-এর যে 2-5 নাম্বার রয়েছে, সেখানে বলা হয়েছে cos a/2 প্লাস cos b/2 প্লাস cos c/2, এগুলো আমাদেরকে দেখাতে হবে যে 4 cos 5/a 5 minus a/4 cos 5 minus b/4 cos 5 minus c/4, এটা দেখাতে হবে অথবা প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি লেফট সাইডের পার্টটা লিখি এবং প্রথম দুটো অংশকে আমরা সূত্রের মধ্যে ফেলতে পারি, যে a/2কে c এবং b/2কে আমরা d যদি কল্পনা করি, তাহলে cos c প্লাস cos d এই দুটো অংশের মধ্যে সেই সূত্র অ্যাপ্লাই করা যায়। আর এটা পড়েই আছে সূত্র কি, সেটা আমি আশা করি বলতে হবে না, কারণ অধ্যায়টা শেষই হয়ে গেছে, সেখানে সূত্রগুলো অবশ্যই জানা থাকার কথা। এগুলো বারবার দেখানো হয়েছে বা দেখছো, নিজেও করছো আশা করি। সেক্ষেত্রে আমরা এখানে একটা ছোটো কাজ করতে পারি, যে এখানে a প্লাস বিকে আমরা a প্লাস বি না লিখে 5 minus c লিখতে পারি, বিকজ অফ a প্লাস বি প্লাস c ইকুয়াল কিন্তু 5। তো বাকি অংশগুলো যেভাবে আছে পড়ে আছে, জাস্ট এখানে একটা কোশ্চেন মার্ক তৈরি হতে পারে যে আপনি কেন এখানে এই যে 5/2 cos 5/2 আনলেন, এটা কোথেকে আনলেন। আরও একটা প্রবলেম দিয়েছ, সেটা হচ্ছে যে 5-এর 2 নাম্বার, সেইখানে একই কাজই করব। প্রশ্ন হলো কেন এখানে এই যে cos 5/2 আসছে। আসলে cos 5/2 মান কিন্তু 0, কারণ cos 90 ডিগ্রি মান, তো 90 ডিগ্রি মান কিন্তু 0 বোঝায়। তো সেক্ষেত্রে এটা দিলেই কেন না দিলে কি। এখন প্রশ্ন হলো 0 কিন্তু দিলাম কেন, কারণ এখানে দেখো আমার 5 minus c তৈরি হয়েছে, যাতে আমার এখানেও 5 চলে আসে, যাতে আমি এই দুটোর ক্ষেত্রে এখানে শুধুমাত্র 5 cos c/2 থাকতেছে, সেটাকে আমি আমার যাতে হচ্ছে যে 5টা চলে আসে, সেই জন্য আমরা 5/2 অংশটা cos 5/2 অংশটা এখানে আনসিফাইড করছি। সেক্ষেত্রে প্রথম দুটো অংশকে এটা পড়েই আছে, আর এখানে আমরা 5/2কে c কল্পনা করি এবং c/d-কে d যদি কল্পনা করি, সেক্ষেত্রে cos c প্লাস cos d সূত্র এখানেও কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমার দেখো এখানেও হচ্ছে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নেওয়া যাচ্ছে, এবং cos 5 minus c/4 এখানেও রয়েছে, এখানেও রয়েছে। আমরা এটাকেও কী করতে পারি, কমন নিতে পারি। তাহলে আমাদের এই পাশে থাকতেছে cos a minus b ডিভাইডেড বাই 4, আর এখানে থাকতেছে আমাদের cos 5 প্লাস c ডিভাইডেড বাই 4। ওকে, তো এরপরে হচ্ছে এখানে যে আমাদের 5 প্লাস c রয়েছে, আমি যদি শুধুমাত্র c এর কথা বলি, c এর পরিবর্তে আমি লিখতে পারি 5 minus a প্লাস b। তো আগে একটা পাই রয়েছে এবং নতুন একটা পাই তৈরি হয়েছে, সেজন্য 2 হয়েছে, যে 2 মাইনাস a প্লাস b। এরপরে আমরা এই যে a মাইনাস b/4, এটা পুরোটাকে c, এবং 2 মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 4, এটা পুরোটাকে যদি d কল্পনা করি, তাহলে এখানে আমাদের cos c প্লাস cos d এর সূত্র ইউজ হচ্ছে। ঠিক আছে, তো সেটাই আমি এখানে একদম ভেঙে দেখিয়ে দিয়েছি, আশা করি এটা এখন প্রবলেম হবে না। এখন আমি যদি এখানে বলি যে 2 cos, ভিতরের অংশ আমার যেটা তৈরি হয়েছে, বাইরের অংশ তো কনস্ট্যান্টলি অপরিবর্তিত অংশ হিসেবে বসে যাচ্ছে, সেক্ষেত্রে ভিতরে আমার তৈরি হয়েছে যে 2 cos 5/b ডিভাইডেড বাই 4, আর এখানে তৈরি হয়েছে cos 5 minus a ডিভাইডেড বাই 4। সেক্ষেত্রে এখন যদি ব্র্যাকেট থেকে বের করে আনা যায়, আমরা তখন এটাকে লিখতে পারি যে 2 × 4 cos, যেভাবে এটা লেখা যাবে, আমরা একে আগে লিখলাম, বির অংশকে পরে, তারপর সির অংশকে পরে লিখলাম। মানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আসলে এটাকে সিরিয়ালে বা একটু অ্যারেঞ্জড করে লিখছি আর কি। এরপর যদি বলি যে 5-এর যে 2 নম্বরটা প্রবলেম ছিল, সেখানে প্রবলেমটা ছিল এরকম, আমাদের এর আগে প্রবলেমটা ছিল কস ভিত্তিক। ঠিক আছে, যে কস রিলেটেড লেফট সাইডে ছিল, রাইট সাইডের কস রিলেটেড ছিল। এখানে আমাদের একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে সাইন। তো এই জন্য আমি পুরোটা কাজ না করিয়ে দিয়ে সিমিলার ব্যতীত বাকি যে অংশটা একটু ব্যতিক্রম, সেই অংশটুকুই দেখিয়ে দিয়েছি, বাকিটা আমি বলে দিচ্ছি, খেয়াল করো। সেটা হচ্ছে যে এখানে আমাদের সাইন a প্লাস সাইন বি সাইন সি, এগুলো আমাদেরকে দেখাতে হবে 1 প্লাস সাইন 5 minus 2a ডিভাইড বাই 4, সাইন 5 minus 2b ডিভাইড বাই 4, সাইন 5 minus 2c ডিভাইডেড বাই 4, এটা আমাদেরকে প্রুভ করে দেখাতে হবে। তা আমি যদি এখানে একইভাবে লেফট সাইড ধরে যদি কাজ করি, সেক্ষেত্রে দেখো আমার এখানে কিন্তু একটা 1 রয়েছে, তাহলে আমার কাজ হচ্ছে এখান থেকে একটা 1টা তৈরি করে নেওয়া। আমি দেখো পুরো অংশটাকে লিখলাম, লিখে সরাসরি 1 লিখে ফেললাম,
কিন্তু এই যে 1 লিখলাম এটা তো ছিল না, সেজন্য আমি কি করব 1 আবার বিয়োগ করে দিব। সো 1 বিয়োগ না দেখি আমি 1-এর পরিবর্তে এখানে কী লিখছি sin 5/2, বিকজ অফ sin 5/2 এর মান কিন্তু 1 থেকে 1 গেলে 0ই হচ্ছে, মানে আগের এই লাইন আর এই লাইন কিন্তু ইকুয়াল হইল। এরপরে আমি এখানে 5 মানে যেটা 2 রয়েছে সেটাকে আমি 5 - 2 না লিখে লিখতে পারি a + b + c লিখতে পারি, কারণ এখানে 5/2কে a + b + c দ্বারা দেখাইছে বা রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, দেন আমি যদি অংশটাকে আবার একটু লিখি sin a + sin b + sin c, এটাকে একটু আগে নিয়ে আসলাম আর +1কে একটু পরে লিখলাম। এখন লেখার কারণটা হচ্ছে যাতে আমি প্রথম দুইটা অংশ মিলে একটা সূত্র এবং দ্বিতীয় sin c এবং -sin a + b + c মিলে একটা এই পার্ট নিয়ে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। একে আমি হচ্ছে যে এ বি কল্পনা করো, sin a এখানে sin b এর সূত্র, sin a + sin b এর সূত্র, এখানে sin c কে a ধরো আর a + b + c কে b ধরো, তাহলে sin a - sin b এর সূত্র এখানে হবে। দেখবে কাজ করতে করতে এই অংশের মতোই হবে, কারণ তোমার ইতিমধ্যে 1 চলে এসেছে। ইটস ওকে, 1 চলে এসেছে, আমার 1 চলে আসছে। বাকি যেটা অংশ হবে না সেটা দেখো একদম কসের পরবর্তী কাজের মতো। 1 ব্যতীত সাইনের ক্ষেত্রে আমার 1 + এই অংশ ছিল, ঠিক আছে, আর এখানে আমার কজের ক্ষেত্রে +1 ছিল না, সাইনের ক্ষেত্রে আছে। তো সাইনের ক্ষেত্রে অলরেডি সেটা কীভাবে আসছে দেখিয়ে দিয়েছি। জাস্ট বাকি অংশটুকুর কাজ করবে, করতে করতে দেখবা যে আমার 4 sin 5 - 2a/4 এরকম তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজ করতে থাকবা, আশা করি এটা পারবা। আমরা 7Gর প্রবলেমগুলো দেখব আজকের। মূলত 7Gর প্রবলেমগুলোই একটু বেশি। 1-এর 5 নম্বর যেটা ছিল, এখানে বলা হয়েছে যে আমাদেরকে cos c - cos b = b - c / a cos স্কোয়ার a/2 এটা দেখাতে হবে। তা আমরা যদি একটু ত্রিভুজ কল্পনা করি যে এবিসি একটা ত্রিভুজ, তাহলে a কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল a, b কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল b এবং c কোণের বিপরীত বাহুটা হচ্ছে স্মল c। এখন আমরা সাইন বলো অথবা কোসাইন বলো বা এই ত্রিভুজের বেশ কয়েকটা সূত্র আমি কিন্তু 7G যখন শুরু করেছি তার আগে একটা ক্লাস নিয়েছিলাম তার জন্য, যেখানে আমার b = হবে c cos a + a cos c এবং c = হবে b cos a + a cos b। এখন আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে b - c/a আনতে হবে। ঠিক আছে, এরকম কিছু একটা। সেক্ষেত্রে আমি যদি এখানে বলি যে a × cos c - cos b, মানে আমি এখানে a দিয়েছি আর এখানে c এর অ্যাঙ্গেলের ক্ষেত্রে c আর b নিছি, যেহেতু a নিছি সেজন্য এই অ্যাঙ্গেলটা আনি নাই আর কি। এখন কিভাবে এটা আনবো, যে আপনি কেন এটা এখানে আমি b * তো দিতে পারতাম, তো যদি তুমি v দাও, b কখন দিবা সেটা আগে বলতেছি। যদি এখানে b দিতে তাহলে হয়তো cos a - cos তোমার হয়তো যে c, ঠিক আছে। তো এটা কখন হতো, এটা নির্ভর করবে এটার উপর যে আমার এখানে কি দিছে। ঠিক আছে, যে যদি বিসি দেয় তাহলে সেক্ষেত্রে এখানে সি আসতে হবে আগে, বিটা পরে। আর যদি এখানে আমাকে এবি দিত তাহলে এখানে বি হতো, এখানে এ হইতো। ঠিক আছে, এগুলো একটু কৌশলী হতে হবে, কারণ আমাকে এই ম্যাথটা এটাই দিবে এমন কিন্তু না, আমাকে এটা একটু পাল্টায় বা একটু ডেকোরেট করে অন্যভাবেও দিতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যদি গুণ করে নিই সেক্ষেত্রে a cos c - a cos b হয়েছে। সেক্ষেত্রে দেখো আমি যখন b ইকুয়াল আমার কি, b ইকুয়াল হচ্ছে c cos a + a cos c। তো a cos c অংশটা কিন্তু আছে, কিন্তু c cos a এই অংশটা কিন্তু নাই, কিন্তু আমি কিন্তু b বসাই দিছি অলরেডি। তাহলে এই অংশটা আছে কিন্তু এই অংশটা নাই, কিন্তু আমি তো এই অংশটাকে ধরেই b বসাই দিছি, এই জন্য এই অংশটাকে কী করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, মানে জাস্ট তুমি লাইনটাকে লিখতে পারতে এইভাবে যে a cos c + c cos a - c cos a। আমার c cos a কেন আনতে হয়েছে, যাতে আমি ইকুয়াল b বসাইতে পারি। এখন c cos a তো ছিল না, এই জন্য c cos a কে কী করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি, মানে একটা লাইন এখানে লিখি নেই। একইভাবে দেখো এখানে a cos b আছে, a cos b, বাট আমি যদি c লিখতে চাই সেক্ষেত্রে আমার আরও কি লাগবে, b cos a লাগবে, কিন্তু এখানে কি b cos a আছে, নাই। সেটা আমি b cos a কে কী করবো, বাদ দিয়ে দিব, যেহেতু এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস b cos a বসে গেছে। আন্ডারস্ট্যান্ড? যদি না বোঝো অবশ্যই এক লাইন বেশি লিখবা, সেটা হচ্ছে যে এই অংশের সাথে তাল মিলাই এই অংশ পুরোটা লিখে দিবা, দেখবে এই অংশ নাই, তাহলে এই অংশকে বিয়োগ দিবা। এই অংশের সাথে তাল মিলিয়ে এটার সাথে কম্পেয়ার করবা, দেখবে যে এখানে b cos a নাই, b cos a - b cos a লিখবা, আবার প্লাস b cos a লিখবা, তাহলে বিসি চলে আসবে। এক্ষেত্রে আমাদের b - c লিখে ফেললাম, আর বাকিটুকু অংশ যেটা ছিল সেটা ছিল আমাদের -c cos a + b cos a। আমি যদি b - c অর্থাৎ a cos a এখানেও আছে এখানেও আছে, আমি যদি কমন নিই তাহলে এখানে b হচ্ছে পজিটিভ, c হচ্ছে নেগেটিভ, অর্থাৎ b - c। তার মানে b - c এখানেও আছে এখানেও আছে, এটাকে এখন আমি কমন নিয়ে নিতে পারি। তাহলে b - c কমন নিলে আমার এখানে থাকতেছে কিছু নেই মানে 1, আর এখানে থাকতেছে আমার cos a।
আর আমরা জানি 1 প্লাস কসের সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার a বাই 2। ওকে, এখন এটাকে সাজিয়ে লিখতে পারো। আমাদের যে অংশটা ছিল সেটা হচ্ছে a ইন্টু cos c মাইনাস cos b। আমি যদি cos c মাইনাস cos b লিখি তাহলে এই a কিন্তু গুণ আকারে ছিল, যেটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ b মাইনাস c বাই a। আর এখানে 2কে আগে লিখে দিলাম cos স্কোয়ার a বাই 2। এটাই আমাদেরকে প্রমাণ করতে আসলে বলা হয়েছিল। দেন আমরা আরও একটি প্রবলেম দেখব, সেটা হচ্ছে 7G এর 5 নম্বর। খুবই সুন্দর একটি প্রবলেম। এরকম প্রবলেম আসলে দেওয়ার পসিবিলিটি রয়েছে নতুন কাজে এগুলো। সেখানে আমাদেরকে বলা হলো a sin a বাই 2 sin b মাইনাস c বাই 2 প্লাস b sin b বাই 2 ইন্টু sin c মাইনাস a বাই 2 প্লাস c sin c বাই 2 sin a মাইনাস b বাই 2। এখানে একটা জিনিস কমন আছে, একটু ভালো করে যদি খেয়াল করে দেখবা, যখন আমি a বলছি তখন এখানে a বাই 2 হচ্ছে, আর বাকি অ্যাঙ্গেলগুলো হচ্ছে b মাইনাস c বাই 2 আকারে বসতেছে, অর্থাৎ বাকি অ্যাঙ্গেলগুলো বিয়োগফল আকার ডিভাইড বাই 2 আকারে হচ্ছে। যখন আমি b বলতেছি এখানে b বাই 2, আর বাকিগুলো বিয়োগফল আকারে ডিভাইড বাই 2 আকারে বসতেছে। তাহলে আমি যদি এখানে যে কোনো একটা অংশ নিয়ে যদি কাজ করি, যখনই এরকম ম্যাথ দেখবা তখন যে কোনো একটা অংশকে কাজ করবা, কাজ করে যদি ওটার কিছু একটা যদি বের করতে পারো তাহলে বাকি অংশগুলো সিমিলারলিভাবে লিখে দিতে পারবা। সেক্ষেত্রে আমি প্রথম অংশ ধরে যদি কাজ করি যে a sin a বাই 2 ইন্টু সাইন b মাইনাস c বাই 2, সেক্ষেত্রে আমি প্রথম অংশ যেটা আমার রয়েছে যে a মাইনাস a বাই 2, সেটাকে আমি লিখতে পারি যে 5 বাই 2 মাইনাস b প্লাস c বাই 2। ঠিক আছে, কারণ আমরা জানি যে ফাই ইকুয়াল a প্লাস বি প্লাস সি, সেক্ষেত্রে যেহেতু a ছিল সেহেতু 5 মাইনাস বি প্লাস সি হবে, যেহেতু 2 ছিল সেহেতু আমরা নিচে 2 দিয়ে দিলাম, আর এটা তো পড়েই আছে। সেক্ষেত্রে আমার 5 বাই 2 এটা কিন্তু বিজোড় সংখ্যক, তার মানে সাইন কী হয়ে যাবে, কস হয়ে যাবে, অর্থাৎ কস হওয়ার পরে আমার এখানে বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো আমি যদি 2 দ্বারা যদি বন্টন করে দিই তাহলে বি প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 আকারে বসে গেল। এখানে একইভাবে আমি বন্টন করে দিলাম 2 দ্বারা, তাহলে বি বাই 2 মাইনাস সি বাই 2। ওকে, নাও আমি যদি এখানে সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই যে 2 যদি আনতে চাই, 2টা কেন আনবো, কারণটা হচ্ছে যে এখানে বি বাই 2, এখানে সি বাই 2, আবার এখানে বি বাই 2 মাইনাস সি বাই 2 রয়েছে, তাহলে এখানে কোনোভাবে যদি 2 আনা যায় সেই ক্ষেত্রে আমি সাইন কজের হচ্ছে শর্ট ফরম্যাট লিখে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমি এই জন্য যেহেতু 2 ছিল না, আমি 1/2 দ্বারা গুণ দিয়ে দিলাম, এরপরে 2টা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে যে কাজটা হয়েছে যে কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি, সেটাকে আমরা শর্টকাটে লিখতে পারবো যে সাইন এ তোমার হচ্ছে যে এ প্লাস, মানে পুরোটাকে যদি এ কল্পনা করি আর এটা পুরোটাকে যদি ভি কল্পনা করি তাহলে হচ্ছে 2 cos a সাইন ভি। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি যে ভিতরে যখন কাজ করবা তখন দেখবা যে আসলে এখানে তৈরি হয়েছে যে হাফ অফ এ ইন্টু ভিতরে তৈরি হবে সাইন 2 ইন্টু ভি বাই 2 মাইনাস সাইন 2 ইন্টু সি বাই 2। তো 2 কাটা যাচ্ছে, তো সেই জন্য আমরা একেবারে লিখে ফেলতে পারি যে হাফ অফ এ ইন্টু সাইন বি মাইনাস সাইন সি। ওকে, এরপর যদি কাজটা করো, আমরা সাইন সূত্র অনুযায়ী জানি যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল 2r। সেখান থেকে আমরা পাই সাইন বি ইকুয়াল বি বাই 2r, সাইন সি ইকুয়াল সি বাই 2r, মানে এখানে ওই সাইন সূত্র থেকে এটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি এটাকে কাজ করে নিচে আমাদের দেখো উভয় জায়গায় আছে 2r, আমরা যদি 2rকে যদি বাইরে বের করে নিয়ে আসি বা কমন নিই যেটাই বলি, তাহলে সেক্ষেত্রে আমার তৈরি হচ্ছে 1/2r, আর এখানে তৈরি হয়েছে বি মাইনাস সি। তো বি মাইনাস সিকে আমি যদি বাইরের এ দ্বারা গুণ দিই তাহলে সেখানে তৈরি হবে এ বি মাইনাস এসি। তাহলে দেখো আমার এই অংশটা থেকে কিন্তু আমার এটা হয়েছে, এখানে একটু ভালো করে যদি খেয়াল করো 1/4r তো অবশ্যই হয়েছে, বাট ভিতরের অংশটা একটু যদি ভালো করে খেয়াল করো এখানে আমার এ ছিল, এই জন্য এ বি মাইনাস এসি হয়েছে। তাহলে আমি যখন এই কথাটা বলবো যে বি সাইন বি বাই 2 সাইন সি মাইনাস এ বাই 2, তখন 1/4r তো হবেই। তাহলে এরপর ভিতরে কী হবে, যেহেতু এখানে বি ছিল তার মানে বিসি মাইনাস এ বি বাই বি এ, আবার দেখো এখানে সি, এই জন্য সি এ মাইনাস সিবি। ঠিক আছে, তো লেফট সাইডের যে অংশগুলো ছিল সেগুলো আমি যদি যোগ করে দিই তাহলে এরকম একটা ফরম্যাট আসে। সেখানে আমি 1/4rকে কমন নিলে এটা ভিতরে এরকম হয়, এবং সেখানে কাজ যদি করো, যোগ বিয়োগ যদি করো, সেটা 0 হয়ে যায়, তার মানে টোটালি মানটা আসতেছে আমার 0। এরপর দেখো আমরা 6 1 করবো 7G এর, সেখানে আমাদেরকে প্রুভ করতে হবে যে সি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার
কস স্কোয়ার সি বাই টু প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই টু। তো আমি যদি দেখো আমার রাইট সাইডের অংশটা এক্ষেত্রে বড়, আমি যদি বড় অংশটাকে যদি ধরে যদি কাজ করি শুরু করি, সেক্ষেত্রে ছোটো অংশটা বের করাটা সুবিধাজনক আর কি। তো রাইট সাইডে সেক্ষেত্রে আমি লিখলাম, এবং সেখানে আমি যে কাজটা এখানে করলাম সেটা আসলে প্রবলেমটা হয়েছিল রাইট সাইডে এখানে এক লাইন লিখিনি, সরাসরি এই লাইনকেই ধরে কাজ শুরু করে দিয়েছে আসলে। এখানে আমার 1/2টা কেন আসছি, আমি এখানে 2 ধরে সূত্রটা লিখে ফেলছি যে 2 cos স্কোয়ার সি বাই 2 ইকুয়াল 1 প্লাস cos c, এটা আমি লিখে ফেলেছি, কিন্তু এখানে কিন্তু 2 ছিল না, কিন্তু আমি 2 কল্পনা করছি, এর জন্য 1/2 দ্বারা কী করলাম, গুণ করে দিলাম। ঠিক একইভাবে এখানে আমি 2 কল্পনা করে 2 cos স্কোয়ার সি বাই 2 ইকুয়াল 1 মাইনাস cos c লিখে ফেলছি, কিন্তু এখানে তো 2 ছিল না, এর জন্য 1/2 দ্বারা আমি গুণ করে দিয়েছি। নাও 1/2 এখানে হচ্ছে আমি সেটাকে কমন নিতে পারি। কমন নেওয়ার পরে দেখো, বা এটাকে যদি সরলীকরণও করো, 1a মাইনাস বি হোল স্কোয়ারকে তুমি যদি 1 প্লাস cos c দ্বারা গুণ করো, তাহলে আবার একইভাবে এখানেও যদি a প্লাস বি হোল স্কোয়ারকে যদি অথবা হাফ অফ a প্লাস বি হোল স্কোয়ারকে যদি 1 মাইনাস সি cos c দ্বারা গুণ করো, সেক্ষেত্রে যে রাশিগুলো তৈরি হবে তার পরবর্তী এক লাইন এখানে করবো, অবশ্যই করার চেষ্টা করবা। গুণ করার পর তোমার এরকম একটা ফর্মেট আসবে যে তুমি হাফ কমন নিয়েছো, আর তোমার এখানে তৈরি হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে তৈরি হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, যোগফল আকারে লিখছো, ইস ওকে। আবার যখন তুমি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু cos c এর ক্ষেত্রে রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এখানে cos c এর ক্ষেত্রে রয়েছে, তাহলে আমি যদি cos c কে যদি কমন নিতে চাই, সেক্ষেত্রে হাফ অফ এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারগুলো কিন্তু বসবে। ওকে, এগুলো তৈরি হয়েছে যে 1 ছিল, 1-এর সাথে গুণ দিলে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা তৈরি হয়েছে, আবার এখানে 1-এর সাথে এ প্লাস বি হোল স্কোয়ার গুণ দিলে একটা তৈরি হয়েছে, সেগুলো সরাসরি বসছে। আর যেগুলো কসের সাথেও তো আমার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার তৈরি হবে, এখানেও cos c এর সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার তৈরি হবে, সেগুলোকে আমি এই পাশে লিখেছি না। আমার এখানে যে সূত্রটা বা ফর্মেটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, বীজগণিতিক সূত্র অবশ্য। এরপরে আমার এখানে যে কাজটা ছিল সেটা হলো ভিতরের যে অংশটা, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে যে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু cos c। তো এই ক্ষেত্রে আমার মাইনাস কীভাবে আসলো, এটা একটু ভুল লেখা হয়েছে, এটাই প্লাস হবে, এটা মাইনাস হবে, আমি এটাকে মাইনাস করতে গিয়েই তো এখানে মাইনাসটা আসলে প্রকৃতপক্ষে আসছে, ঠিক আছে। সো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab, আর cos c তো পড়েই আছে। হ্যাঁ, নাও আমরা হচ্ছে 2 দ্বারা যদি আমি যদি 4কে যদি কনভার্ট করি বা কাটাকাটি করি, সেক্ষেত্রে 2 তৈরি হয়, আর এখানে আমার হাফ দ্বারা যদি আমি গুণ করে যদি বের করি, তাহলে a স্কোয়ার, আর এখান থেকে তৈরি হয় b স্কোয়ার, আর এখানে 2ab cos c, আর এটাই ইকুয়াল হচ্ছে c স্কোয়ার। a স্কোয়ার ইকুয়াল কি, b স্কোয়ার ইকুয়াল কি, c স্কোয়ার ইকুয়াল কি, সেগুলো কিন্তু তোমার cos থিটা কোসাইনের সূত্র বলো বা সাইনের সূত্র বলো বা ত্রিভুজের সূত্র বলো, সেগুলোতে আলোচনা করা হয়েছে বা হুবহু সূত্র আকারে রয়েছে। তাহলে এই অংশ যখন তৈরি হয়েছে, সেটাকে আমরা সরাসরি বলতে পারি যেটা ইকুয়াল c স্কোয়ার, আর এটাই আসলে আমাদেরকে দেখাতে হয়েছে যেটা লেফট সাইডে আসলে ছিল। আর কেউ যদি লেফট সাইড ধরে কাজ করতে চায়, তাহলে তাকে উল্টা ভিত্তিক কাজ করতে হবে, যে c স্কোয়ার লিখেছে যে লেফট সাইড ইকুয়াল c স্কোয়ার, তাহলে সুতরাং c স্কোয়ার ইকুয়াল এটা লিখবে, তারপর এলেন থেকে এলেন, এইভাবে আস্তে আস্তে এটা প্রমাণিত হবে। অর্থাৎ তুমি চাইলে লেফট সাইড ইকুয়াল c স্কোয়ার লিখেও কাজ করতে করতে রাইট সাইডে এটা প্রমাণ করতে পারো, অথবা রাইট সাইড দিয়ে শুরু করে লেফট সাইডে c স্কোয়ার প্রমাণ করতে পারো। তুমি কীভাবে করবে এটা তোমার ডিসিশন, ঠিক আছে, যে কোনোভাবে করা যাবে, সমস্যা নেই। এরপরে আমাদের আরও দুটি প্রবলেম রয়েছে, 7.4 যেটা ছিল, সেখানে ছিল আমাদেরকে বলছে প্রমাণ করতে হবে 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি ইকুয়াল 3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস সি। তো আমাদেরকে একটি ছোট অংশ দিয়েছিল, সেটা হচ্ছে c ইকুয়াল 60 ডিগ্রি, এটা দিয়ে আমি প্রমাণটা করে ফেলবো। খুব সুন্দর একটি প্রমাণ, দেখো আমি যদি উভয় পক্ষে যদি কোসাইন দ্বারা যদি এটাকে গুণ করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে এটা cos c হবে, এখানে cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রি মান কত, হাফ। আর cos c ইকুয়াল আমাদের কোসাইনের সূত্র ছিল cos c ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। একটু আগে আমরা c স্কোয়ার ইকুয়াল যেটা দেখে আসছি, সেটাই আসলে এটা, ঠিক আছে। মানে cos a ইকুয়াল কি, cos b ইকুয়াল কি, cos c ইকুয়াল কি, এগুলোই কিন্তু আসলে কোসাইনের সূত্র, ঠিক আছে। তো সেখান থেকে আমরা এটা পাই। এখন এটাকে আমরা যদি একটু ছোটোখাটো কাজ করতে চাই, যে এখানে 2 ছিল, এখানে 2 কাটাকাটি যদি করে দিই, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই ab ইকুয়াল a, বা ab কে আমরা ওই পাশে এক লাইন
এখানেই সরাসরি নিয়ে যেতে পারতাম, এক লাইন বেশি করা হলো, এখানে দরকার নেই এক লাইন বেশি করা, সরাসরি লিখে ফেলবা। বা এটাকে আরও অ্যাডভান্সলি চাইলে এই 2 লাইন না লিখে সরাসরি এখানে চলে আসতে পারবা, তাও করা যাবে, মানে এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসা যাবে। তো এখানে যে অংশটা তৈরি হয়েছে যদি ভালো করে দেখো, আমার এখানে যে কাজটা আমি করেছি যে আসলে a প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র আমি লিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিন্তু এখানে কি প্লাস সি স্কোয়ার ছিল, এখানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার। তাহলে আমি কিন্তু সূত্র ইউজ করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ধরে, কিন্তু এখানে ছিল মাইনাস সি স্কোয়ার, এই জন্য আমি এখানে মাইনাস 2টা সি স্কোয়ার বিয়োগ দিয়েছি, মাইনাস একটা সি স্কোয়ার না লিখে মাইনাস 2টাই লিখেছি, কারণ একটা আমি অতিরিক্ত আরও প্লাস সি স্কোয়ার লিখেছি সেজন্য, এই জন্য একটা মাইনাস সি স্কোয়ার হওয়ার পরিবর্তে এখানে মাইনাস 2টা সি স্কোয়ার হয়েছে। আর মিডিলে মূলত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটুকু পর্যন্ত। এখন এখানে আমি মাইনাস 2ab, সরি এখানে হবে 3, এখানে তো 2ই হবে, এখানে আমি কেন 3 দিব, এখানে তো 2, এখানেও 2, এখানে 2ই হবে, কিন্তু এখানে কেন 3 দিলাম, এখানে আসলে 2ই হবে, এখানে আরও একটা ab ছিল তো সেজন্য আমি এখানে একেবারে 3 লিখে ফেলেছি। ওকে, এখানে মাইনাস 2ab আবার লিখবে শেষে আবার মাইনাস ab হইতো, তো সেটাকে একসাথে লিখে ফেললাম যে 3 মাইনাস 3ab। এর পরবর্তী লাইনের কাজটা হচ্ছে যে আসলে আমার তো এটার ক্ষেত্রে মাইনাস 3ab তৈরি হয়েছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে তো 2bc বা মাইনাস 2ca, তাহলে সেখানেও আমি কীভাবে 3 আনতে পারি, সেটা হচ্ছে আমি যখন এখানে এবি নিয়ে তো কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে বিসি এবং সিএ নিয়ে। আমি যখন একটা প্লাস এসি দিয়ে দিব বা প্লাস বিসি দিয়ে দিব তখন তো সেগুলো 2টা হওয়ার পরিবর্তে 3টা হয়ে যাবে। দেখো সেগুলো 3টা হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো এখন 3টা। তো এখানে আমি একটা ছোট কাজও করে ফেলছি, সেগুলো হচ্ছে যে আমি এগুলোকে বাম পাশে থাকলে মাইনাস হইতো, আমি সেগুলোকে ডান পাশে নিয়ে প্লাস করে ফেলেছি, ঠিক আছে, যেগুলো মাইনাসে ছিল সেগুলোকে আমি ডান পাশে নিয়ে কী করে ফেলছি, প্লাসের করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আমার এখন যে কাজটা, এই 3টা ফরম্যাটের মধ্যে আমি সি কমন নিতে পারি, তাহলে সেখান থেকে এ প্লাস বি প্লাস সি তৈরি হয়। আর এই 2টার মধ্যে আমি 3b কমন নিতে পারি, ফলে এ প্লাস সি তৈরি হয়। এই 2টার মধ্যে আমি 3c কমন নিতে পারি, ফলে এ প্লাস বি তৈরি হয়। এখন এখানেও আবার কমন নেওয়া যায়, এ প্লাস বি প্লাস সি আমি যদি কমন নিই তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি ছিল আর এখানে প্লাস সি, এখানে আমি যদি হচ্ছে যে এটাকে কি বলে বি, সরি এখানে বি লেখা হবে না, আসলে এখানে সি হবে। তো এখানে একই রকমভাবে, কারণ এখানে আসলে সি ছিল আমি বি লিখে ফেলেছি। তো এখানে এ প্লাসে আমি যদি কমন নিই তাহলে সেক্ষেত্রে এখানে 3b প্লাস 3c হয়, 3কে আমি আলাদা করে আসলে কমন নিয়ে নিতে পারি, ফলে এখানে বি প্লাস সি হয়। আর এখানের অংশগুলোকে আমি এ প্লাস সি একবার লিখলাম প্লাস বি প্লাস সি আকারে একবার লিখলাম, এগুলো সবগুলো কিন্তু যোগফল আকারে আছে, মিডিল আবার কোনোভাবে গুণ দিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। ফলে আমার এখানে যেটা এ প্লাস সি প্লাস বি প্লাস সি আছে, দেখো মিডলে কিন্তু যোগ লিখছি, আর এখানে এ প্লাস সি ইন্টু বি প্লাস সি, এখানে কিন্তু ডট মানে গুণ আকারে আছে, এখানে 3 2 4 আছে, আর এখানে এ প্লাস বি প্লাস সিকে নিচে নিয়ে গেলাম। এখন আমি যদি এটাকে ভাগ করার চেষ্টা করি যে এ প্লাস সি ডিভাইডেড বাই এটা প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এটা, তখন কাটাকাটি করলে আসলে এটা তৈরি হয়, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হলো। আমরা আরও একটি প্রবলেম দেখি, সেটা হচ্ছে 7-এর 14 নম্বর। সেখানে আমাদেরকে দেওয়া হয়েছে যে এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি যদি হয় তাহলে বি প্লাস সি ইকুয়াল কত। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, আমি যদি উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এরকম তৈরি হয়। নাও আমরা এটাকে এবার সাজিয়ে লিখতে পারি, বিসি অংশকে এই পাশে নিয়ে যেতে পারি। এখন আমি হচ্ছে যে বিসিকে এই পাশে নিয়ে চলে আসলাম এবং দুই দ্বারা উভয় পক্ষকে আমি কী করলাম, ভাগ করলাম। করার পর আমার যেটা তৈরি হয়েছে এই ফরম্যাটটা, কেন 2 দ্বারা ভাগ করলাম সেটা হচ্ছে যাতে সূত্রতে চলে আসে, কারণ এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি, এটা তো কোনো সূত্রকে রিপ্রেজেন্ট করে না। এখানে যদি 2 থাকতো অর্থাৎ 2bc হতো তাহলে আমি cos a লিখতে পারি, এর জন্য 2 দিয়ে দিয়েছি। এখন এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে কী করতে হবে, 2 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। দিয়ে দেখলাম যে এখানে -1/2, আর -1/2 এর মানে হচ্ছে cos 120 ডিগ্রি, তার মানে এই কোণটার মানে হচ্ছে cos 120 ডিগ্রি। আমরা জানি 3টা কোণের যোগফল মানে a প্লাস b প্লাস c ইকুয়াল 180 ডিগ্রি। এখন এই কোণের মান যেহেতু 120 ডিগ্রি, তার মানে হচ্ছে b প্লাস c ইকুয়াল হবে 60 ডিগ্রি, তার মানে b প্লাস c ইকুয়াল বের করে ফেলেছি আমরা। এটা সর্বোচ্চ MCQতে দিতে পারে বা 1 নম্বরের জন্য দেখতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আমরা ক্যালকুলাসের কাজগুলো শুরু করেছিলাম সেখানে আবার ব্যাক করব। তো সব তোমাদের প্রবলেমগুলো সলিউশন করা দেওয়া হয়েছে, এগুলো আবার একটু দেখবা।